হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার ফোনে যদি এমবি না থাকে, আপনার যদি ইমার্জেন্সি আপনার ইন্টারনেট ইউজ করতে হয়, তো অন্য অন্য কারোর মোবাইলে যদি এমবি থাকে, তো ওই মোবাইলে ওয়াইফাইয়ের মতো কানেক্ট করে কীভাবে আপনি ইন্টারনেট ইউজ করবেন সেটা আপনাদের দেখাবো। মানে আপনার ফোনে কোনো এমবি নেই, আপনার ফ্রেন্ডের বা পরিবারের কারো মোবাইলে এমবি আছে, তো ওই মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে কীভাবে কানেক্ট করে আপনি ইন্টারনেট ইউজ করবেন, তো সেটাই আজ আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যদি একটু উপকার আসে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলে যাই আমরা মূল ভিডিওতে। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা মোবাইল। তো এক নম্বর মোবাইলে স্যামসাং মোবাইলে আমার ডাটা আছে। তো আপনারা যে মোবাইলে আপনার এমবি আছে ওই মোবাইলটা প্রথমে হাতে নেবেন। তো হাতে নেওয়ার পরে আপনারা ওই মোবাইলের ডাটাটা চালু করবেন। আমার এখানে ডাটাটা চালু আছে। তো ডাটাটা চালু করার পরে আপনারা এখান থেকে এই মোবাইল হটস্পটটা খুঁজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল হটস্পট। তো অন্য মোবাইলের উপরের স্ক্রিনের নিচের দিকে একটু টান দিলে আপনারা সম্পূর্ণ আইকনগুলো পেয়ে যাবেন। আর স্যামসাং মোবাইলে যদি না পান, এখানে এডিট বাটনে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা জাস্ট মোবাইল এই হটস্পটটা চালু করে দিবেন। তো এটা চালু হয়ে গেছে, ঠিক আছে। তো মোবাইল হটস্পটটা চালু করার পরে আপনারা আপনার যে মোবাইলে আপনি কানেক্ট করতে চাইতেছেন, তো ওই মোবাইলের ওয়াইফাইটা চালু করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়াইফাই, ঠিক আছে। তো আমার ওয়াইফাইটা চালু হয়ে গেছে। তো আমি ওয়াইফাইয়ের উপরে এখন ক্লিক করলাম। আপনারা এরকম ওয়াইফাইয়ের উপরে ক্লিক করুন, ঠিক আছে। তো ওই ওয়াইফাইয়ের উপরে ক্লিক করার পর এখানে আপনার যে মোবাইল ওই মোবাইলের এখানে নামটা চলে আসবে। তো আমার এই স্যামসাংটার নাম ওয়াইফাইটার নাম আছে অ্যান্ড্রয়েড অ্যাপ। তো আমি এই সিগন্যালটার উপরে ক্লিক করলাম। তো দেখুন এখানে আমার একটা পাসওয়ার্ড চাইতেছে। তো আমি পাসওয়ার্ডটা আসলে জানি না, আমি এই পাসওয়ার্ডটা এই মোবাইল থেকে বের করতে হবে। তো আমরা যেহেতু মোবাইল হটস্পটটা চালু করছি না, তো মোবাইল হটস্পটের উপরে আমরা ক্লিক করে সেভে ধরে রাখুন। তো এখানে সেভে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা এখানে দেখাচ্ছে। দেখুন অ্যান্ড্রয়েড অ্যাপের নিচে এখানে আমার পাসওয়ার্ডটা চলে আসছে, যেমন এটা হলো আমার পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমি এখানে আমার এই পাসওয়ার্ডটা দিয়ে দিই, QYRL 4027। এই যে দেখুন, আপনারা চাইলে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। এখানে এই পাসওয়ার্ডটা কেটে এখানে সেভ দিলে আপনার যে পাসওয়ার্ডটা দিবেন, যে কোনো 8 ডিজিটের পাসওয়ার্ড হতে হবে, দিলে আপনারা চাইলে আপনার মন মতো পাসওয়ার্ডও সেট করতে পারেন। তো আমি আপাতত এটাকে এইভাবেই রাখলাম। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এই যে দেখুন আমার এই মোবাইলের ডাটাটা আমার এখানে কানেক্ট হয়ে গেছে ওয়াইফাইয়ের মতো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইলের নামটা চলে এসছে M2006, এখানে মোহাম্মদ রিয়াদ, ঠিক আছে। তো এটা আমার মোবাইল, ঠিক আছে। তো দেখুন আপনার এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার এই মোবাইলের কর্নারের উপরে নোটিফিকেশন কর্নারে দেখুন আমার এখানে ওয়াইফাইয়ের মতো কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই মোবাইলে দেখতে পাচ্ছেন হটস্পট দেখাইতেছে। আমি আপনাদের দেখাই, এখানে হটস্পট চালু আছে, ঠিক আছে। তো ডাটা চালু আছে। তো আপনারা চাইলে এভাবে কানেক্ট করে, ঠিক আছে, আপনারা চাইলে এভাবে কানেক্ট করে ইন্টারনেট ইউজ করতে পারেন। তো আপনাদের কোনো সমস্যা হবে না। তো তবে আপনাদের যে মোবাইল থেকে ইন্টারনেট কানেক্ট করবেন, মোবাইলটা একটু আশেপাশে রাখবেন। এটা ব্লুটুথের মতো, আপনার যদি সিগন্যাল যদি বেশি দূরে নিয়ে যান তাহলে সিগন্যালটা কেটে যাবে, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার মোবাইলটাকে ভালো একটা নেটওয়ার্কের ঘরের বাইরে রেখে আপনি ঘরে শুয়ে ইন্টারনেট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আরেকটা কথা বলে নিই, আপনারা চাইলে এক মোবাইলে এমবি কিনে 2-3টা আপনি মোবাইল ইউজ করতে পারবেন, ঠিক আছে। 2-3টা মোবাইলের সেম সিস্টেমে 2-3টা মোবাইল ইউজ করতে পারবেন এক মোবাইলের এমবি দিয়ে, এটাতে কোনো সমস্যা হবে না। তো আপনারা চাইলে এইভাবে ইন্টারনেট ইউজ করতে পারেন। তো আমি আপনাদের দেখাই কীভাবে আসলে ইন্টারনেট চলে কিনা। এই যে দেখুন না, এই যে দেখুন, ঠিক আছে, আমার ইন্টারনেট চলতেছে, কোনো সমস্যা নাই। তো আপনারা চাইলে এভাবে ইন্টারনেট ইউজ করতে পারেন। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।